এটা আমার এলাকার সবাই মানুষ। আমি কিন্তু দিন শেষে আমি এই এলাকারই সন্তান, আমি যেখানে থাকি না কেন, কেননা আমার এখানে আমি আমার বাপের পরিচিত, আমি আমার যত কিছুই থাক না কেন এই গ্রামের সন্তান ওই হিসাবে আমার পরিচিতি। দিন শেষে আমার কবরস্থান হবে আমার এই গ্রামে। তো আলহামদুলিল্লাহ আমি যে গ্রামবাসী সবার থেকে যে সাপোর্ট পাইছি এটা আসলে অনেক 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 ধন্যবাদ সবাইকে এখানে এত কষ্ট করে আসার জন্য। দিশারি এটা হলো যে এটার সামাজিক একটা সংগঠন। এই সংগঠনের মেন উদ্দেশ্য হলো যে আমাদের সামাজিক উন্নয়ন। এখানে আমাদের এলাকাটা বর্ডার এলাকাতে হওয়ার কারণে এখানে নেশা ইয়েটা বেশি। আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা চাইতেছি কীভাবে আমাদের এলাকাটা ডেভেলপ করা যায়, যারা ভবিষ্যৎ প্রজন্ম যাতে নেশার বাজারে না জড়ায়, ওই অনেকগুলো আমরা উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে। রেমিটেন্স যোদ্ধা, বিশেষ করে বর্তমান সরকার রেমিটেন্স যোদ্ধাদেরকে অনেক আলহামদুলিল্লাহ অনেক সম্মান করতেছে, তারাও সম্মান পাইতেছে এবং তার দেশের প্রতি অনেক আন্তরিক। এই দেশের আন্তরিকতার কারণে একটা উসুল্লা হেলিকপ্টারে আসছে, এলাকার মানুষও আসছে, এমনি আসলে অনেক বিদেশ থেকে আসে কিন্তু কেউ আসে না। উনি আসছে হেলিকপ্টার আসার কারণে আমাকে বলছে আমি যাবো, আমাকে কয়েকদিন ধরেই বলতেছে আমি কিনা আলহামদুলিল্লাহ আমি যাবো। আমি যেহেতু রেমিটেন্স যোদ্ধা তাদেরকে সম্মান করা আমাদের উচিত। আর আমি এই জন্য আসছি যে যারা ওনার ভালো পজিশনে আছে এলাকার, যারা বিশেষ করে মাদক এরিয়া, তো এদেরকে টার্গেট করে এদেরকে আমি বাইরে ভাড়া দিতে পারি। ওনারা যদি একটু হেল্প করে, আমার প্ল্যান হলেও এলাকায় কোনো মাদক থাকবে না, তাদেরকে আমরা বিভিন্নভাবে পুনর্বাসন করবো, চাকরি দিব। আমিও বিভিন্ন জায়গায় অনেক আমার বিশেষ করে আমার গ্রামে একজনও নাই, আমি ভূমিকা নিয়ে আমি আমার ওনার অবস্থান আছে, ওনাদের ভূমিকা নিয়ে তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। প্রায় 18-20 বছর আগে একটা স্বপ্ন নিয়ে যে প্রবাস যাত্রা করেছিলেন, আর আমার মনে হচ্ছে এই 18-20 বছরে ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে। ভাইয়ে এখন একটা হেলিকপ্টার নিয়ে দেশে আসছে, দেশে এসে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে স্বপ্ন, ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে কি করা যায়। আমার মনে হয় এটা পরবর্তী প্রজন্ম যারা আমরা আছি তারা আমরা অনুধাবন করতে পারবো আমাদের স্বপ্ন পূরণে। আমাদের যে ত্যাগ শিকার আমাদের এইটা প্রেরণা হয়ে থাকবে আমি মনে করি। আর জসিম ভাই আমাদের এই গ্রামের জন্য বিভিন্নভাবে আমাদের যে মসজিদ আছে, আমাদের কবরস্থান, রাস্তাঘাট, আমাদের তরুণ প্রজন্মকে কীভাবে বিভিন্ন অন্যায়মূলক কাজ থেকে যে দূরে রাখা যায় এই ধরনের কাজে ভাই সর্বাত্মক সহযোগিতা করে। আমাদের আলোর দিশারি সংগঠন পাশাপাশি আমাদের যোগপুর স্কুলার্স ক্লাবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সহায়তা ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকি। আশা করি ভবিষ্যতেও আমরা এ ধরনের সহায়তাগুলি পেয়ে থাকি।